ডিসি সম্মেলনের তৃতীয় দিন আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে দিনের প্রথম কার্য অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর এ.কে.এম. শামসুল ইসলাম সহ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানরা অংশ নেন। সারাদিন মোট ৮টি কার্য অধিবেশনে স্থানীয় সরকার, মুক্তিযুদ্ধ বিষয়ক, ভূমি, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা ডিসিদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেলে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন জেলা প্রশাসকরা। সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে তৃতীয় দিনের কর্মসূচি শেষ হবে। জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিন আজকের সম্মেলন নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আছেন শাহরিয়ার বাঁধন। শাহরিয়ার, জেলা প্রশাসক সম্মেলনের আজকের কি কর্মসূচি থাকছে বিস্তারিত জানাবেন। বর্ষা, আপনি জানেন আজকে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের কর্মসূচি চলছে। সকাল থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। তো 498টি মোট বিষয় নিয়ে আলোচনা হবে এই 4 দিনের কর্মসূচিতে। আগামীকালকেই এই কর্মসূচি শেষ হবে। আজকে তৃতীয় দিনের কর্মসূচিতে মোট 8টি অধিবেশন রয়েছে। এই 8টি অধিবেশনে মন্ত্রণালয়গুলোর সাথে জেলা প্রশাসকরা তাদের মত বিনিময় করবেন এবং যে আলোচনা রয়েছে বা দেশ গঠনে যে উন্নয়নমূলক যে পরামর্শ রয়েছে বা তাদের অভিযোগ রয়েছে সেই বিষয়গুলো নিয়ে তারা খোলামেলা আলোচনা করবেন মন্ত্রণালয়গুলোর প্রতিনিধিদের সাথে, মন্ত্রীদের সাথে। তো সকালের কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টার সাথে কথা হয়েছে এবং তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে জেলা প্রশাসকরা সেনাবাহিনীর বিগত দিনের অর্থাৎ গত 2 বছরের কর্মসূচি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং এই দেশের যে ক্রান্তি কাল অতিক্রম করেছে সেই সময়ে যে সেনাবাহিনীর যে ভূমিকা ছিল, এই দুর্যোগপূর্ণ সময়ে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তারা এবং তাদেরকেও পরামর্শ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে যে সামনের দিনগুলোতে যেন সেনাবাহিনীর সাথে একসাথে একজোটে কাজ করে যেন দেশের উন্নয়ন অগ্রগতিতে তারা ভূমিকা রাখে সে বিষয়ে স্পষ্ট কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং যে কোনো মূল্যে যে কোনো মুহূর্তে দেশের যে কোনো দুর্যোগপূর্ণ অবস্থানে সেনাবাহিনীর সাথে যেন জেলা প্রশাসকরা মিলেমিশে একসাথে দেশের উন্নয়নে কাজ করতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তো আজকে যে দিনব্যাপী যে 8টি কর্মসূচি রয়েছে সেই বাকি কাজগুলোর কর্মসূচিগুলো ধাপে ধাপে কর্মসূচিগুলো চলছে এবং পরবর্তীতে হয়তো আমরা আরও একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রী অথবা সরকারের কোনো প্রতিনিধির সাথে কথা বলে জানতে পারবো দ্বিতীয় কর্মসূচির অবস্থান বা দ্বিতীয় কর্মসূচিতে ডিসিরা কী বলেছেন সে বিষয়ে হয়তো পরবর্তী সংবাদের মাধ্যমে যুক্ত হয়ে আমরা জানাতে পারবো। বর্ষা, এই ছিল ডিসি সম্মেলন থেকে আমার হাতে সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, জেলা প্রশাসক সম্মেলনের আজকের কর্মসূচির পরিকল্পনা সর্বশেষ শুনছিলাম আমাদের সহকর্মী বাঁধনের কাছ থেকে।